গ্রামীণ ব্যাংকে চাকরি স্থায়ীকরণ করার কারণে আমরা বিগত 12 সাল 18 সাল এবং 19 সাল থেকে এই আন্দোলনটা ধারাবাহিকভাবে সুষ্ঠুভাবে পরিচালনা করে আসছি। যখন সাইদ ভাই জীবন দিয়ে বাংলাদেশকে স্বাধীন করলো, তারপর থেকে আমরা রাজপথে আছি। আমরা গ্রামীণ ব্যাংক ফেডারেশনের সাথে সাথে চুক্তির জন্য শ্রম মন্ত্রণালয় এবং রাষ্ট্রীয় যে দপ্তরগুলো এবং ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের দপ্তরেও আমাদের স্মারকলিপি আমরা দিয়েছিলাম। তারপরে গত 31/1/2025 এই তারিখে আমরা একটা সংবাদ সম্মেলন করেছিলাম। 10 দিন আমরা একটু সময় দিয়েছিলাম গ্রামীণ ব্যাংকে যে স্যার আমরা রাজপথে যাইতে চাই না, আপনারা আমাদেরকে নিয়ে বসেন, আমাদের সাথে সুষ্ঠু সমাধান করেন। কারণ একই পদে একই ব্যাংকে একই পদে 3টা পোস্ট থাকতে পারে না। আমি মনে করি যে আমরা এই যে 19 বছর 20 বছর দীর্ঘ 32 বছর এখানে আমাদের আছে, 32 বছর যাবত আমাদের স্থায়ীকরণ করা হয় নাই। এটা কি মানবিকতা? এখন 31 তারিখে আমরা যে মানববন্ধন করলাম তাই সারা বিঘটা গ্রামীণ ব্যাংক চিত্র দেখাইলো। আমাদের 30টা ভাইকে তারা ব্যাংকে বিনা নোটিশ ছাড়াই কাজে যোগদান নিচ্ছে না। তারপর আমরা আমাদের এই যে আজকে রাজপথ, এই রাজপথে আমরা আজকে 1 দিন নয় 2 দিন নয় 6 দিন আমরা অবস্থান করতেছি। আমরা দেখতে চাই কোন বিবেকবান মানুষ, কোন সামাজিক মানুষ, কোন রাষ্ট্রের মানুষ কে কে আমাদের পাশে দাঁড়ায়। এখানে অনেক পেশাজীবী শ্রমজীবী আমাদের পাশে দাঁড়িয়েছে। আমরা মনে করি আমরা আমাদের দাবির যৌক্তিক, আপনারা আসেন দেখেন, যদি এই দাবিগুলো আমাদের শরীর না হয় তাহলে আপনারা আমাদের এই 2200 পরিবার আপনি চিঠি করে দেন, আমরা চলে যাব। আর আমাদের স্থায়ীকরণের দাবি যদি না মানা হয় আমরা আমাদের পরিবার পরিজনকে নিয়ে এই ঢাকায় রাজপথে যতদিন দাবি আদায় না হয়েছে ততদিন পর্যন্ত এখানে আমরা অবস্থান করব। সাংবাদিক বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমাদের সংগ্রামী ভাইদেরকে আমাদের দাবি চাকরি স্থায়ীকরণ, এই জন্য আমরা জাতীয় প্রেস ক্লাবে গত 6 দিন ধরে অবস্থান করতেছি। কিন্তু এখন পর্যন্ত গ্রামীণ ব্যাংক কর্তৃপক্ষ আমাদের সাথে কোনো ধরনের যোগাযোগ করতেছে না, যার কারণে আমরা এই প্রেস ক্লাবে আজকে বসছি। আমরা এখান থেকে যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি না মানা হবে, আমাদের এই ভাইয়েরা যে ভাইয়েরা এখানে উপস্থিত আছি সেই ভাইদের মধ্যে কমপক্ষে 4-5 জন ভাই জীবন দিয়ে আজকে গ্রামীণ ব্যাংক থেকে আমরা স্থায়ী হয়ে ফিরব। আর আমরা গত 31 তারিখে সংবাদ সম্মেলন করার কারণে আমাদের 29 জন ভাইয়ের চাকরিচ্যুত করা হয়েছে মৌখিক নির্দেশে। কোনো ধরনের অভিযোগ বা কোনো ব্যাখ্যা কোনো কিছু নাই। এমনি বলা হয়েছে যে বড় স্যারের নির্দেশে তোমার সাময়িকভাবে আসা নিষেধ করা হলো। এই নিষেধের অবস্থায় আমরা 29 জন ভাই সারা বাংলাদেশের বাইরে আছি। এই প্রতিবাদে আমরা বাংলাদেশ জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান করছি এবং যতক্ষণ আমাদের দাবি না মানছে, গ্রামীণ ব্যাংক প্রশাসন আমাদেরকে নিয়ে একসাথে না বসছে, ততক্ষণ আমরা এই প্রেস ক্লাব থেকে উঠবো না। আমরা 2012 সালেও আন্দোলন করেছি, 2015 সালে আন্দোলন করছি, 18 সালে আন্দোলন করছি। 18 সালে আওয়ামী লীগ ফ্যাসিস্ট সরকারকে আমাদের গ্রামীণ ব্যাংক প্রশাসন কিভাবে যেন ম্যানেজ করছিল আমরা জানি না। তারা পুলিশ দরবারকে হয়রানি করেছে, আমাদের 2 ভাইকে থানায় তুলে নিয়ে গেছিল। তারপরে পুলিশ আমাদেরকে পরিবেশের সামনে মিরপুর দিয়ে আমাদের অনেক ভাইকে পিটাইছে। তারপরে আমাদের দাবি মানা হয়নি। এই সময় আমাদের কোনো দাবি মানা হয়নি, কিন্তু বলছিল যে তারা যাও, চাকরির কোনো সমস্যা হবে না। সেই 18 সাল থেকে আমরা আবার সুসংগঠিত হয়ে গত 31/1/2025 তারিখে বাংলাদেশ জাতীয় প্রেস ক্লাবের প্রেস ক্লাবের ভিতরে হলে আমরা সংবাদ সম্মেলন করেছিলাম। এই অবস্থায় আমাদের অধ্যক্ষের চাকরি আপাতত বন্ধ রাখতে দেশের মধ্যে আমাদের অফিসে আসার দরকার নাই। এই প্রতিবাদ স্বরূপ আমরা চাকরি স্থায়ীকরণ দাবি ও আমাদের ভাইয়ের ব্যাংকে ফিরে নেওয়ার জন্য আমরা এই